পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। ভাবি আমাকে বলল, ভাবি আপনাদের কি ওয়াইফাই আছে? আমাদেরকে কি পাসওয়ার্ডটা দেওয়া যায়? আমিও সরল মনে তাকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। কিছুদিন পর ভাবির সাথে আমার আবার দেখা হলো। ভাবি বলল, আমরা কিন্তু নেটফ্লিক্সে এখন ছবি দেখি। তো আমিও একটু আগ্রহ করে বললাম, তা আমাকে পাসওয়ার্ডটা দিয়েন। ভিতর থেকে ভাই চিৎকার দিয়ে বলল, কেন আমরা টাকা দিয়ে দেখি না নেটফ্লিক্স? কেন অন্যকে পাসওয়ার্ড দিব? আমিও কোনো কিছু না বোঝার ভান করে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পর ভাবি এসে দরজায় নক দিল। বলল যে, ভাবি ওয়াইফাইটা কি হয়েছে একটু দেখবেন, নেটফ্লিক্স তো দেখতে পাচ্ছি না। আমি বললাম, আমার ওয়াইফাই আমি টাকা দিয়ে দেখি, তাই আমিও পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলাম। এই গল্পটা আজকে কয়েকদিন থেকে ফেসবুকের অনেকের নিউজ ফিডে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে সবাই কমেন্ট করছে ঠিকই আছে, এভাবেই করতে হয়। আসলে কি এভাবেই করতে হয়, নাকি আমরা অন্যভাবেও তাকে এটা বোঝাতে পারতাম? যাই হোক, সবাই যে যেটা ভালো মনে করে সেটাই কমেন্ট করছে, কিন্তু আমার যেটা মনে হয় যে পারিবারিকভাবে কিংবা ইসলামিকভাবে আমরা যেটা জেনে এসেছি যে আপনার প্রতিবেশী যতই খারাপ হোক না কেন, আপনি তার সাথে ভালো ব্যবহার করে তাকে আপনার ভালো দিকটা দিয়ে তাকে ভালো করে তুলুন। এভাবেই আমরা পারিবারিকভাবে শিক্ষা নিয়েছিলাম। যাই হোক, যার যেটা ভালো মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি আজকে রান্না করেছি মুরগির মাংস আর রান্না করেছি ডাঁটা শাক। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো সব হয়ে গিয়েছে। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে, আর এই গল্প থেকে আমরা আদৌ কি কোনো শিক্ষা পাচ্ছি, নাকি আমাদের পারিবারিক আর ইসলামী শিক্ষাটাকেই আমরা গ্রহণ করব? এটা অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।